1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক, যে টাকাটা তোলা হয়েছে সবাইকে বিতরণ করে যদি শেষ হয়ে যায়, একটা বিষয়। আবার যদি এই টাকা থেকে কিছু টাকা জমা করে রাখা হয় ফান্ডে, এটার বিষয়টা এটা বুঝার বিষয়। হুজুর, অনেকের এই যে একটা প্রশ্ন, যে রমজান মাসে খতম তারাবির হাবিজাবদের জন্য যে হাদিয়াটা তোলা হয়, দেশ বিদেশ থেকে কালেকশন করা হয় হাবিজাবদের উদ্দেশ্য করে, এই হাদিয়াটা মসজিদের কাছে অথবা এই ইমাম সাহেবকে, মসজিদ সাহেবকে, এমনকি এতেকাফে যিনি থাকেন, এই হাদিয়াটিকে ওইখানে দেওয়া যাবে কি না, না এই হাদিয়াটা শুধু হাবিজাবদের জন্য? একটা ক্লিয়ার। আজকের এই মশলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে অনেকেই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, বিশেষ করে রমজান মাসে এই প্রশ্নটা আমাদের সামনে বেশি পেশ করা হয়, যে ইমাম সাহেবদের এই বিশেষ করে তারাবির নামাজের হাবিজ সাহেবদের জন্য যে উত্তোলনকৃত হাদিয়ার টাকা, সেটা শুধু হাবিজ সাহেবদের জন্য বরাদ্দ, না এর থেকে ইমাম সাহেব, মসজিদ সাহেব বা তারা এই যে ইত্তেকাফকারী ব্যক্তিগত বা অন্যান্য মসজিদের কাজেও লাগানো যাবে কিনা, বা কিছু টাকা মসজিদের জন্য রাখা যাবে কিনা, এই মশলাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বোঝার দরকার। তো এক্ষেত্রে আমরা প্রথমে মশলাটাকে আমরা দুভাগে ভাগ করে নিই। প্রথমত টাকাটা কার জন্য উঠানো হয়েছে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে টাকাটা শুধুমাত্র হাবিজ সাহেবদের জন্য উঠানো হয়েছে, তাহলে এই নিয়ত থাকার, শুধু হাবিজ সাহেবদের নিয়ত থাকার কারণে এই টাকার সম্পূর্ণ হকদার যারা তারাবির নামাজ পড়েছেন হাবিজ সাহেব, তাদেরকে এই টাকা দিতে হবে। এই টাকার থেকে ইমাম সাহেবকে দেওয়া যাবে না, মসজিদ সাহেবকেও দেওয়া যাবে না, ইত্তেকাফকারী ব্যক্তিকেও দেওয়া যাবে না, মসজিদের কোনো খাতে বা ফান্ডে রাখা যাবে না। সম্পূর্ণ অবৈধ এবং নাজাইজ, এক কথা এটা হারাম পর্যায়ের কাজ। মানে একজনের হক আর একজনকে দেওয়া যাবে না। আর এটা যাদের জন্য উঠানো হয়েছে এটা শুধুমাত্র তাদেরই হক। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা যখন টাকাটা উঠাই, যদিও খতম তারাবির জন্য বলে আমরা উঠাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়তে থাকে যে এই তারা টাকার থেকে আমরা ইমাম সাহেবকেও দিব, মসজিদ সাহেবকেও দিব, ইত্তেকাফকারী ব্যক্তিকেও দিব, অন্যান্য খাতেও, যেমন মসজিদে জেনারেটর ব্যবহার হয়, এতে তেল খরচ হয় ইত্যাদি ইত্যাদি, এই খাতেও আমরা কিছু টাকা, উত্তোলনকৃত টাকার থেকে কিছু টাকা এই ক্ষেত্রে আমরা ব্যয় করব। এই নিয়ত করে যদি উঠানো হয়, অর্থাৎ নিয়ত যদি এইভাবে থাকে যে তারাবির টাকা, নাম হইল তারাবির টাকা, রমজান মাসে টাকাটা, এবং এর সাথে আরও অন্যান্য ব্যক্তি বা খরচকেও আমরা এর সাথে সামিল করব, এই ধরনের নিয়ত যদি থাকে, তাইলে যদিও এটা হাবিজ সাহেবদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে উঠানো হয়, এই ক্ষেত্রে যেহেতু নিয়ত আছে, আপনি এই টাকাটা অন্যদেরকেও শরিক করবেন, অন্য খাতেও ব্যয় করবেন, তখন এই নিয়তের কারণেই আপনি এই টাকাটা ইমাম সাহেবকেও দিতে পারবেন, টাকার থেকে মসজিদ সাহেবকেও দিতে পারবেন, ইত্তেকাফকারী ব্যক্তিও কিছু দিতে পারবেন, বা রমজান শরীফে যে তারাবির নামাজ পড়তে গিয়ে যে জেনারেটর ব্যবহার করা হয় বা বিভিন্ন খরচ নির্বাহ করতে হয়, এর থেকে দিতে পারবেন। যদি নিয়ত না থাকে তাহলে দিতে পারবেন। দারুল কেরাতের টাকাও এখান থেকে দারুল কেরাতের থেকে কেউ ব্যয় করেন না, এই একই কথা। যে যদি বলেন যে আমরা তারাবি তো দিব এবং দারুল কেরাতেও কিছু দিব, ইমাম মসজিদকেও কিছু দিব, এই নিয়ত যদি থাকে তাহলে দিতে পারবে। এক কথায় মশলাটা ক্লিয়ার করা দরকার, সবাইকে বলতে হবে যে আমরা এই টাকা তারাবির হাবিজ সাহেবকেও দিব এই টাকার থেকে, এবং রমজান শরীফের যে দারুল কেরাত এখানে হয় বা দারুল কেরাত চালু আছে, সেই কারি সাহেবদেরকেও এখান থেকে একটা অংশ দিব। এই ধরনের নিয়ত যদি থাকে তাহলে দিতে পারে। এক কথায় এটা নিয়তের উপরে নির্ভর করে। যেমন ধরেন একটা মাসলা যখন ক্লিয়ার করিলাই, যেমন আমরা মসজিদের জন্য যে আজান দেওয়ার জন্য যে মাইকগুলো আমরা কিনি, এক্ষেত্রে যদি যে ব্যক্তি মসজিদে মাইক অফ করেছেন, দান করেছেন, ধরেন যদি এই ব্যক্তি মসজিদের যে মাইকটা দান করেছেন, নিয়ত থাকে যে শুধু আমার এই মাইক দিয়ে আজান দেওয়া হবে, তাইলে শুধুমাত্র আজান দিতে হবে, আজানের ক্ষেত্রে কাজে লাগাইতে হবে। আর দান করার সময় যদি নিয়ত করেন যে আমি মাইক শুধু আজান দেওয়ার জন্য দেই নাই, জরুরি কাজে ও ব্যয় করতে পারবেন, মানে লাগাতে পারবেন। ধরেন মৌতার এলান দিতে, মৃত ব্যক্তির এলান দিতে পারেন, হারানো জিনিসের বিজ্ঞপ্তি বা এলান দিতে পারেন, এমনকি ধরেন এই মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, গজল একটা পরিবেশন করবেন, ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় কাজে, এমনকি বাড়ার কাজে ব্যবহার করতে পারেন।
তাহলে দেখা গেল যে এটা নিয়তের উপরে নির্ভর করছে। না, আসলে করি আমরা এক্ষেত্রে তারাবির টাকার ব্যাপারে আরেকটা বিষয় যে হাদিয়া, এই টাকাটা তো যদি রমজান মাসে যে টাকাটা তোলা হয় 1 লক্ষ হোক আর 2 লক্ষ হোক, যে টাকাটা তোলা হয়েছে সবাইকে বিতরণ করে যদি শেষ হয়ে যায় এই একটা বিষয়। আবার যদি এই টাকা থেকে কিছু টাকা জমা করে রাখা হয় ফান্ডে, এইটার বিষয়টা এটা বোঝার বিষয় যে এই যেহেতু আমরা এই বছরের প্রথম তারাবির জন্য টাকা উঠিয়েছি এই বছর, তাহলে আমরা এই বছরেই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে তা আমরা পেড করতে হবে, পরিশোধ করতে হবে। না হয় আমরা এই টাকার থেকে যদি কিছু টাকা আমরা রেখে দেই তাহলে এটা আমানতের কেন, এই জন্য আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো এবং যাদের হক নষ্ট করেছি তাদের কাছেও আমরা দায়ী থাকবো। কথা যে এই বছর যা টাকা তোলা হয়েছে এই টাকাগুলো এই বছরে শেষ করতে হবে, এই বছর যেই খাতে হোক এই বছর শেষ করতে হবে। এই টাকা থেকে কোনো টাকা জমা রাখা যাবে না বা এটা উদ্ধৃত রাখা যাবে না কোনো ক্ষেত্রে, এটা অনুচিত। এবং এটা না করাইলে আমরা অনেকে আসেন না বুঝে আর কি এই ধরনের কাজ করি। তো আশা করি আর সকলকে আল্লাহ উপযুক্ত সমঝ দান করুন এবং মশালাটা সঠিকভাবে ব্যবহার করার আল্লাহ তৌফিক দান করুন। হাবিজাবদেরকে তাদের হাদিয়ার থেকে যেন বঞ্চিত না করা হয়, এমনকি এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকেও যেন বঞ্চিত না করা হয়। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।